সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন হাতে টাকার রেখা কোনটি, জীবনে আপনারা কত টাকার মালিক হবেন। দেখুন, টাকা কিন্তু সবাই চাই। এমনকি দেখা যাচ্ছে আপন ভাইয়ের কাছে টাকা ধার চাচ্ছেন, সন্তানের কাছে টাকা ধার চাচ্ছেন, পিতার কাছে টাকা চাচ্ছেন, কিন্তু টাকা পাচ্ছেন না। এমনকি অতি প্রিয়জনের কাছে, জীবন সঙ্গীর কাছে টাকা চেয়েও টাকা পাচ্ছেন না। আবার ভিক্ষুকরা কিন্তু ভিক্ষা করছে সারা দিন, কিন্তু তারা প্রকৃতপক্ষে প্রাপ্তির যোগ্য, তাকে দেখলে আসলে ভিক্ষা দেওয়া উচিত, কিন্তু সেখানেও কিন্তু পাচ্ছে না। আবার ব্যবসা করছেন, সেখানে উন্নতি হচ্ছে না, টাকা পাওয়া যাচ্ছে না। কর্ম করছেন, সারা মাসব্যাপী মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, কিন্তু মাসের শেষে বেতন পাচ্ছেন না। অর্থাৎ এই যে টাকা পাচ্ছেন না, টাকা চাই। এই দুর্মূল্যের বাজারে দেখুন, দ্রব্যমূল্য কিন্তু দিন দিন বাড়ছে, কিন্তু উপার্জন কজনের বাড়ছে? সে তুলনায় উপার্জন অপেক্ষা কিন্তু ব্যয়ের খাতটি দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, যার জন্য টাকার জন্য একটা হাহাকার কিন্তু দুনিয়া ব্যাপিয়া চলছে। তো এই যে হাতে কোন ধরনের রেখা থাকলে প্রকৃতপক্ষে আপনারা টাকা পাবেন, বা প্রকৃত টাকার রেখা কোনটি, বা জীবনে আপনারা কত টাকার মালিক হবেন, তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। তো আপনারা হাতের রেখার সঙ্গে মিলিয়ে নেবেন। যদি এই ধরনের রেখা থাকে তাহলে দুশ্চিন্তার কারণ নেই, টাকা আপনাদের হবেই। তবে সেটি কত বছরে হবে, কোন সময় হবে, এমনকি সেই রেখা ত্রুটিযুক্ত থাকলে তার জন্য আপনাদের কি করতে হবে, এই সকল কিছু নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া আমার প্রাণপ্রিয় দর্শকদের মধ্যে বিশেষ করে আপনাদের কাছে বিশেষ নিবেদন থাকবে যে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, যদি আপনাদের সত্যিকার অর্থে সেই হাতে টাকার রেখা থেকে থাকে আর টাকার মালিক হয়ে থাকেন, বা আপনাদের সেই চাওয়া পাওয়ার পূর্ণতা করে, আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত করে, তখন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন। আপনাদের মতামতের উপর নির্ভর করে পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। সেই সঙ্গে শেয়ার করে আপনাদের প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, দেখুন, বোর্ডে দুটি হাত অঙ্কিত আছে, 1 এবং 2। এই দুটি হাতেই দেখানো হবে যে প্রকৃতপক্ষে টাকার মালিক আপনারা কতটা হবেন, বা টাকার রেখা কোনটি। সেই সঙ্গে বিশেষ করে সেই রেখাগুলোই ত্রুটিযুক্ত থাকলে আপনাদের কি দিতে পারে, আর ত্রুটি মুক্ত থাকলে তো প্রকৃতপক্ষে টাকা দেবেই। তো দেখুন, সর্বপ্রথম আসবো আমরা 1 নম্বর হাতে। যদি কোনো জাতক বা জাতিকার ডান হাত হোক আর বাম হাত হোক, সে যে কোনো হাতে যদি আয়ুরেখার অনুগামী কোনো মার্শাল রেখা থাকে, বা আয়ুরেখার অনুগামী রেখা, এটা যদি একেবারে মণিবন্ধ পর্যন্ত নেমে আসে বা অর্ধেক পর্যন্ত থাকে, এমনকি অর্ধেক পর্যন্ত এসে তার শাখা রেখা শুক্রের ক্ষেত্রে বেঁকে গেছে, বা যে কোনোভাবে আয়ুরেখার অনুগামী রেখা যদি থাকে, তখন কিন্তু সেই জাতক বা জাতিকারা নিজস্ব ক্ষমতায় তারা ভাই বোন বা বংশের মধ্যে সবথেকে ধনী, জননন্দিত এবং প্রতিষ্ঠিত হবে। সেই প্রতিষ্ঠিত যে হবে, সেটি রেখাটি কিন্তু চলে আসছে আয়ুরেখার গোড়া থেকে, অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে। তো রাহু কিন্তু এই জগতের বুকে বিশেষ করে শুধু আমার চাই, আমার চাই, আমার হতে হবে। তো তারা যে কোনোভাবে কিন্তু উপার্জন করবে, সে কর্ম করে হোক, ওভারটাইম করে হোক, বা ব্যবসা বাণিজ্য করে হোক, এমনকি অপরের ধন সম্পদ লুণ্ঠন করে হোক, বা চেয়ে হোক, বা যে কোনোভাবে হোক, চুরি ডাকাতি ছিনতাই করে হোক, অর্থাৎ যে কোনোভাবে হোক সে কিন্তু উপার্জন করবে। সে উত্তরাধিকার সূত্রে পাক বা না পাক, সে নিজে কিন্তু উপার্জন করে ধন সম্পদ সম্পত্তির পাহাড় গড়তে সক্ষম হবে। এমনকি এই মার্শাল রেখার কোনো শাখা রেখা যদি শুক্রের ক্ষেত্রে যায়, তখন তার ধন সম্পদ সম্পত্তি ধরে রাখার ক্ষমতা দেবে। বিশেষ করে ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক কিন্তু শুক্র। তো এই শুক্রের ক্ষেত্রে কোনো শাখা রেখা বেরিয়ে গেলে তখন তারা যেটা উপার্জন করবে সেটা ধরে রাখতে পারবে, যার ফলে প্রকৃত টাকার মালিক হবে
এবং টাকার অভাব থেকে তাদেরকে মুক্ত করবে। অর্থাৎ তাদের পকেটে সর্বদা টাকা থাকবে, ব্যাংক ভরা টাকা থাকবে, সেই সঙ্গে বিশেষ করে জমি জমা, গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন এগুলোর মালিক হতে সহযোগিতা করবে। এমনকি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে স্বর্ণ গহনা কিনে জমিয়েছে, অর্থাৎ শুক্র কিন্তু সেই স্বর্ণালঙ্কার আদির জমাতে সহযোগিতা করে। সেই সঙ্গে ধন ঐশ্বর্য যত প্রকার আছে সেগুলো জমাতে সহযোগিতা করে কিন্তু এই শুক্রাচার্য। তো এই রেখার উপর যদি কখনো তিল, বিন্দু বা জপ চিহ্ন থাকে, বিশেষ করে এই মার্শাল রেখার উপরে জপ চিহ্ন বা মার্শাল রেখার উপরে তিল চিহ্ন, মার্শাল রেখায় ক্রস এমনটি যদি থাকে, তখন কিন্তু সেই উপার্জনের পথে বাধার সৃষ্টি হয়। এমনকি বিশেষ করে শুক্রের ক্ষেত্রে যদি সেক্ষেত্রে জপ চিহ্ন বা শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন বা শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন অঙ্কিত থাকে, শুক্রের ক্ষেত্রটি সংকীর্ণ থাকে, শুক্রের ক্ষেত্রে যে শাখা রেখা আসছে সেটি কাটাকাটি বা ভাঙ্গা, ক্রস এমনটি যদি থাকে, তখন কিন্তু উপার্জন ঠিকই হবে, কিন্তু সেটিকে সঞ্চয় করা কঠিন হবে। যার ফলে মাসে বেতন পেলাম, মাসের শেষে আমাদের কিন্তু দেখা যাচ্ছে মুদিওয়ালাকে বা কর্মচারীদের বা হয়তো যে আপনাদের সন্তানদের পড়ানোর জন্য যে টিচাররা আছে তাদেরকে দেওয়ার জন্য, স্কুলের মাইনে দেওয়ার জন্য, এই সব কিছু দিয়ে সর্বশেষ হাতটি কিন্তু শূন্য করে তুলবে, অর্থাৎ সঞ্চয় করবে না। আর মার্শাল রেখার উপরে ত্রুটি থাকলে তখন কিন্তু যতটা টাকা পাওয়ার কথা ততটা পাবেন না। এমনকি পাবেন ঠিকই, দেখা যাচ্ছে আপনারা কোনো ব্রোকারি করলেন, কোনো দালালি করলেন, প্রচুর টাকা পাওয়ার কথা, কিন্তু হঠাৎ হাত ফসকে বেরিয়ে গেল, এটি আর পেলেন না, আটকে গেল, সেখান থেকে আর বেরোনোর কোনো পথ পাচ্ছেন না, এমনটি কিন্তু ঘটতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু যে এই মার্শাল রেখায় যদি ত্রুটি যুক্ত থাকে, তখন কিন্তু আপনারা এই মার্শাল রেখার ত্রুটি দূর করার জন্য বিশেষ করে শুক্রের ডায়মন্ড বা হীরা অথবা জারকন বা ওপাল এই রত্নগুলো আপনারা ধারণ করতে পারেন। তখন এই মার্শাল রেখার ত্রুটি করার কারণে যে আপনাদের টাকা হাতে আসছে না বা আসছে ধরে রাখতে পারছেন না, এমনকি শুক্রের ক্ষেত্রে রেখা গেছে কিন্তু শুক্রর ক্ষেত্র ত্রুটিযুক্ত, তার জন্য আপনাদের সঞ্চয় হচ্ছে না, টাকা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাচ্ছে, এই সকল বিপর্যয় থেকে কিন্তু আপনাদেরকে মুক্ত করবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া টাকা হাতে আসার বিশেষ করে প্রকৃত টাকার রেখা কিন্তু ভাগ্য রেখা। ভাগ্য যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু যে কর্ম কিন্তু সবাই করবে, যেমন কুলিওয়ালা, ঠেলাওয়ালা, মুঠিওয়ালা, রিক্সাওয়ালা বা যারা দিনমজুর খাটছেন সবাই পরিশ্রম করছেন, আবার যারা অফিস আদালতে বসে কলম চালাচ্ছেন তারাও কিন্তু শ্রম দিচ্ছেন, যারা চিকিৎসক নিয়মিত রুগী দেখছেন। তো এই যে ভালো ডাক্তার রুগী হয় না, ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান হয় না, ভালো মিস্ত্রি কাজ পায় না, ভালো দোকান খরিদ্দার হয় না, ভালো শ্রমিক অথচ সে কাজ পাচ্ছে না, বা কাজ পাচ্ছে কিন্তু আসলে সে মাসের শেষে বেতন পাচ্ছে না বা উন্নতি হচ্ছে না। অর্থাৎ উন্নতির রেখা বা ভাগ্য রেখা এটা কিন্তু ভাগ্য লক্ষ্মীর কৃপা লাভ করায়। বিশেষ করে দৈব আপনাদের কতটা সহযোগিতা করবে, উত্তরাধিকার সূত্রে আপনারা কতটা পাবেন, সেই সঙ্গে নিজেরা কতটা উপার্জন করবেন, আপনাদের ভাগ্যের কী লেখনী আছে অর্থাৎ ললাটে কী রয়েছে তা কিন্তু নির্ণয় করবে এই ভাগ্যরেখা। তো ভাগ্যরেখা যদি মণিবন্ধ থেকে উঠে সোজা শনির ক্ষেত্রে যায়, বা ভাগ্যরেখা আয়ুরেখার সঙ্গে যুক্ত হয়ে শনির ক্ষেত্রে যায়, বা ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠে বৃহস্পতির ক্ষেত্রে যায়, বা মণিবন্ধ থেকে ভাগ্যরেখা উঠে আপনার যদি রবির ক্ষেত্রেও যায়, তো এই যে কোনোভাবে ভাগ্যরেখা থাকলে এই ভাগ্যরেখায় যদি ত্রুটি মুক্ত থাকে, বিশেষ করে ত্রুটি বলতে কিন্তু তিল, জব, ক্রস চিহ্ন, এমনকি ছেদ চিহ্ন, তো বিশেষ করে যদি এই ছেদ চিহ্ন একাধিক না থাকে, এমনকি জব চিহ্ন না থাকে বা তিল চিহ্ন অঙ্কিত না থাকে, সেই সঙ্গে কাটাকাটি বা ছেদযুক্ত না থাকে, একেবারে সোজা যদি এই যে কোনোভাবে ভাগ্যরেখা উঠে যায়, তখন কিন্তু আপনাদের বিশেষ করে ভাগ্য আপনাদের সাহায্য করবে, মহান সৃষ্টিকর্তার কৃপা আপনাদের উপর বর্ষিত হবে, আপনারা নিজেরাও প্রচুর উপার্জন করবেন। তো এই দুই দিকের উপার্জন আর উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি সব মিলিয়ে কিন্তু আপনাদের সেই
টাকার অভাব ঘুচাবে, অর্থাৎ আর্থিক দৈন্যদশা থেকে কিন্তু মুক্ত করবে। হতে পারেন আপনারা একেবারে নিঃস্ব রিক্ত ঘরের বা নিম্নবিত্ত ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনাদের শিক্ষা দীক্ষা, আপনাদের কর্মদক্ষতা, আপনাদের যোগ্যতা, আপনাদের মেধা, আপনাদের প্রযুক্তি, আপনাদের কৌশল, আপনাদের সঞ্চয়ী মনোভাবাপন্নতা একদিন সফলতার শীর্ষে উঠতে সহযোগিতা করবে এই ভাগ্যরেখা যদি হাতে অঙ্কিত থাকে এবং সুস্পষ্ট থাকে। তো এই ভাগ্যরেখায় যদি কোনো রকম ক্রস, তিল, জপ চিহ্ন থাকে বা ছেদ চিহ্ন থাকে, বিশেষ করে ছেদ বলতে কাটা, এমনটি যদি থাকে, এমনকি ভাগ্যরেখা যদি বাঁকা হয়ে ওঠে, আঁকা বাঁকা, বা কখনো কখনো উঠেছে, দেখা যাচ্ছে কখনো উঠেছে আবার এখান থেকে থেমে গেছে আবার এই উঠলো, এমনটি যদি হয়, আবার সেই রেখাটি বাঁকা, এমন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভাগ্য আপনাদের সাপোর্ট করছে না। অর্থাৎ আপনাদের যে টাকার রেখা, সেই টাকার রেখাটি বক্র, টাকার রেখাটি ছেদ, অর্থাৎ টাকা আসবে কিন্তু সেখানে আটকে যাবে, বা টাকা এসে কিছু আসলো আবার কিছু আসলো না, মাসব্যাপী একটানা উপার্জন হলো না, কখনো 10,000 উপার্জন হলো আর 10 দিন বেকার বসে থাকলেন, থেকে তারপরে গিয়ে আবার 2 দিন উপার্জন করলেন, এভাবে কিন্তু ঘটতে পারে। তো এর হাত থেকে মুক্তির জন্য আপনাদেরকে বিশেষ করে ক্যাটসাই নামক রত্নটি আপনারা ধারণ করতে পারেন। ক্যাটসাই কিন্তু 50 টাকা থেকে রতি শুরু করে 50,000 টাকা পর্যন্ত রতি কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন রত্ন কোয়ালিটি অনুযায়ী পাওয়া যায়। তো ক্যাটসাই এমনই একটি রত্ন যে যেমন পড়ুন না কেন তাতে কিছু না কিছু ফল দিবেই। ক্যাটসাই কখনোই কিন্তু নকল হয় না, হয়তো কোয়ালিটিতে দুর্বল হবে বা বিশেষ করে কোয়ালিটি নর্মাল হবে, তাই বলে প্লাস্টিকের চাউল আর অরিজিনাল গাছের চাউল এমনটি কিন্তু হবে না। বিশেষ করে ক্যাটসাইটি কিন্তু প্লাস্টিকের হবে না, হয়তো ইন্ডিয়ান উড়িষ্যার ক্যাটসাই হবে, বিহারি ক্যাটসাই হবে, আবার সিলোনি ক্যাটসাই হবে, আন্ধ্রার ক্যাটসাই হবে, তো এই আফ্রিকান ক্যাটসাই হবে, এরকম ক্যাটসাই কিন্তু বিভিন্ন দেশের ক্যাটসাই অনুযায়ী তার তারতম্য ভিন্ন, কোয়ালিটি ভিন্ন, দামও কিন্তু কম বেশি বা হেরফের হয়ে থাকে। তো সেই অনুযায়ী আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ক্যাটসাই ধারণ করবেন। ক্যাটসাই রত্নটি অবশ্যই ফলদায়ক হবে যদি না রাহুর গোমেদ আর ক্যাটসাই একসঙ্গে পরিধান না করেন, তাহলে ক্যাটসাই যে মূল্যেরই হোক না কেন সে কিছু না কিছু ফল আপনাদের কিন্তু দিয়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের হাতে যে টাকার রেখা, যে ভাগ্যরেখা, সেই ভাগ্যরেখার যে ত্রুটি, এই ত্রুটি মুক্ত করে আপনাদের জীবনে অর্থের মালিক করবে, বৃত্তের মালিক করবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্যে আপনাদের ভাসাবে। বিশেষ করে অর্থের চাবি আপনাদের হাতের মুঠোয় থাকবে যদি এই ভাগ্যরেখা ত্রুটি যুক্ত না থেকে ত্রুটি মুক্ত থাকে। তাছাড়া যদি ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠে, প্রথমেই বলেছি যে আপনারা দেখা যাচ্ছে আপন ভাই বোন বা মা বাবা বা ধরুন আপনার প্রিয় বন্ধু বা জীবন সঙ্গীর কাছেও টাকা চাচ্ছেন, যে টাকা পাচ্ছেন না, এটি কেন পাচ্ছেন না? এক্ষেত্রে কিন্তু চন্দ্রক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা ওঠে তখন কিন্তু অপরের সহযোগিতায় ভাগ্য উন্নতি হয়। ধরুন আপনি একটি ব্যবসা করবেন বা ব্যবসা করতে গিয়ে টাকা মার খেয়েছেন, লস খেয়েছেন, ওই ব্যবসাটাকে পুনরায় চালু করতে হবে। তো আপনারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকা, সেই সঙ্গে পিতা মাতা, ভাই বোন সবার কাছে টাকা চাইলেন, কিন্তু কেউ টাকা দিল না। তো এই যে দিল না কেন? অর্থাৎ আপনার ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে ওঠেনি। তো ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উঠলে কিন্তু কারো না কারো সহযোগিতা আপনারা পাবেন। তো এই রেখায় যদি ত্রুটি যুক্ত না থাকে, ত্রুটিযুক্ত বলতে আবার সেই ছেদ, আবার সেই জব বা তিল চিহ্ন, ক্রস চিহ্ন, এগুলোই কিন্তু এই ভাগ্যরেখার ত্রুটি। এমনকি কাটাকাটি বা ছেদ চিহ্নযুক্ত এমনটি যদি না থাকে, তাহলে আপনাদের চেয়ে ব্যর্থ হতে হবে না। হয়তো 10,000 টাকা চেয়েছেন, 2,000 টাকা পেয়েছেন, এমনটি কিন্তু হতে পারে, কিন্তু তাই বলে একেবারে মোটে পাবেন না, হাত গুটিয়ে নিয়ে আসতে হবে বা কেউ সহযোগিতা করবে না, আপনাকে ওখানেই নিঃস্ব হয়ে পথে বসতে হবে বা দেশ ত্যাগ করতে হবে ঋণের দায়ে। এমনকি চাকরি প্রাপ্তির জন্য আপনারা ঘুষ দিয়েছেন, সেই ঘুষের টাকা মার গেছে, এখন টাকা পরিশোধ করতে গেলে বাবা মায়ের সম্পত্তি বিক্রি করতে হবে, আর কোনো উপায় নেই, কোথাও ধার চেয়ে পাইলেন না, কিন্তু বাবা মা রাজি নয় যে তোমার জন্য আমি সম্পত্তি বিক্রি করে দেব। এমনটি যখন ঘটে তখন কিন্তু তাদের ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে ওঠেনি,
তো এমনকি উঠেও ভাগ্যরেখায় ত্রুটি, যার জন্য কিন্তু তারা চেয়ে পায়নি, না পাওয়ার কারণে এদিকে কর্মও হয়নি, সে যে নতুন করে কিছু করবে, নতুন কিছু ভাববে, সেই জনবল তো নেই, আর সেই মনোবল ভেঙে চুরমার হয়ে গেছে। আর যখন চুরমার হয়ে গেছে তখন কিন্তু তার জীবনের আর গতিটা থমকে গেছে। জীবনের গতি একবার থমকে গেলে তাকে চালানো কিন্তু খুব কঠিন। অর্থাৎ চালু থাকলে কিন্তু, বিশেষ করে গনের নৌকায় পাল তুলে দিলে সে কিন্তু দ্রুত দৌড়াবে। তাছাড়া কথায় কিন্তু বলে যে তেলো মাথায় সবাই তেল দেয়। যখন টাকা থাকবে তখন আপনি চাইবেন, দেখবেন টাকা আপনি পাবেন, আর যখন আপনার থাকবে না তখন আপনি কিন্তু পাবেন না। যেমন ব্যাংক ঋণ, সবাই কিন্তু ব্যাংক ঋণ পাবে না। আপনার যদি 1 টাকা থাকে 25 পয়সা ব্যাংক ঋণ পেতে পারেন, কিন্তু আপনার টাকা নেই, ব্যাংক ঋণ দিবে না। যখন আপনার টাকা থাকবে ব্যাংকওয়ালারা আপনার কাছে আসবে যে আপনি কিছু লোন নিন না, আমাদের টার্গেট ফিল আপ হচ্ছে না। আর যখন আপনার থাকবে না, আপনি বারবার ব্যাংকে ছুটবেন, পায়ের জুতা ছিঁড়ে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে লোন কিন্তু আপনি পাবেন না। তো সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে বিশেষ করে আপনাদের কিন্তু এই চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা আসতে হবে। ওটিও কিন্তু ব্যাংক লোন, অর্থাৎ অপরের থেকে প্রাপ্তি। যদিও আপনি ঋণ নিচ্ছেন, ঋণ শোধ করবেন, সুদ দিবেন, তো তথাপিও কিন্তু সেই প্রাপ্তির রেখা কিন্তু চন্দ্রক্ষেত্র থেকে উঠতে হবে, এই ভাগ্যরেখা। সুপ্রিয় দর্শক, তাছাড়া যারা কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার উপর পুঁজি করে যারা অর্থের মালিক হবেন, তাদের হাতে কিন্তু বিশেষ করে রবি ক্ষেত্র থেকে রেখা নেমে ভাগ্যরেখায় মিলিত হতে হবে। তো যারা চাকরি বাকরি করেন, কর্ম করেন, বা যে কায়িক পরিশ্রম করেন, বিশেষ করে যারা কাজ করে জীবিকা নির্বাহ করেন, তাদের জন্য কিন্তু রবি রেখা সুস্পষ্ট থাকতে চাই। তো কর্মের তখন সুনাম হবে, কর্মের যশ হবে, কর্মের খ্যাতি হবে, কর্মের প্রতিপত্তি বাড়বে, কর্মের পদোন্নতি হবে, তবেই না কিন্তু বস প্রসন্ন হবে এবং আপনাদের বেতন বাড়াবে। তো বেতন বাড়ালে তখন না কিন্তু আপনাদের টাকা হাতে আসবে। তো এই রবি রেখার উপর যদি বিশেষ করে রবি রেখা কাটা থাকে, রবি রেখার উপরে তিল চিহ্ন, জপ চিহ্ন থাকে, ক্রস চিহ্ন থাকে, সেগুলো কিন্তু এই রবিকে আরও অশুভ করে তুলবে। তখন কিন্তু আর এই কর্ম করে তার সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে না, কর্মে পদোন্নতি হবে না, কর্মব্যাপক দেশে বিদেশ ভ্রমণ হবে না, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবেন না, বা এক্সট্রা ওভারটাইম করে অধিক বেতন পাওয়ার স্বপ্ন কিন্তু বিলীন করে দেবে, যার ফলে কিন্তু টাকা প্রাপ্তির পথকে স্তব্ধ করে দেবে। তো হাতে টাকার রেখার মধ্যে কিন্তু এই রবি রেখাও একটি পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি রবি রেখা ত্রুটিযুক্ত থাকে, তখন আপনারা রবির জন্য রুবি বা চুনি এই রত্নটি আপনারা ধারণ করতে পারেন। তো চুনি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দেশের পাওয়া যায়, যেমন ইন্ডিয়ান রুবি, স্টার রুবি, তাছাড়া ব্যাংককের স্টার রুবি পাওয়া যায়, বার্মিজ রুবি যেটি নিউ বার্মিজ, ওল্ড বার্মিজ, এভাবে কিন্তু রুবি পাথর পাওয়া যায়। তো এটি আপনারা সাধ্য মতো কিনে উত্তম রূপে শোধন করে এবং পরিমাণ মতো কতটুকু আপনাদের প্রয়োজন সেটি কিন্তু আপনাদের জ্যোতিষের কাছে গিয়ে হাত দেখিয়ে তারপরে কতটুকু ওজনের পরবেন, কোন কোয়ালিটি পরবেন, সেই অনুযায়ী আপনারা বিচার করিয়ে ওজনটা নির্ণয় করিয়ে তারপর আংটিতে বা বাহুতে কলেটে বা ধরুন গলায় লকেটে তৈরি করে এটিকে শোধন করে তারপর আপনারা পরিধান করবেন। দেখবেন এই রবির কুপ্রভাব, রবি রেখার কুপ্রভাব দূরীভূত হবে। তখন কিন্তু আপনারা সেই কর্মে সফলতা পাবেন, বস আপনাদের সময় মতো পদোন্নতি দেবে, আপনাদের ওভারটাইম করার সুযোগ দেবে, যার ফলে কিন্তু আপনাদের টাকার অভাব ঘুচবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া হাতে যদি ভাগ্য রেখা থেকে কোনো রেখা উঠে বুধের ক্ষেত্রে যায়, তাহলে এটা কিন্তু ব্যবসার রেখা। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ করে ব্যবসা করতে করতে হয়তো আপনারা কখনো ব্যবসায় মার খেয়েছেন, এমনকি ব্যবসা চালুই করতে পারছেন না, বা চালু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, এমনটি হচ্ছে। তো কেন হচ্ছে? হাতে ব্যবসার রেখা নেই। তো যদি ব্যবসার রেখা বা বুধ রেখা থাকে, এটি যদি স্পষ্ট থাকে, কোথাও তিল বিন্দু ক্রস সেট চিহ্ন না থাকে, তো
ছেদ বা জব চিহ্ন বা তিল চিহ্ন, ক্রস চিহ্ন, কাটাকাটি, বাঁকা এমনটি যদি এই ব্যবসার রেখা না থেকে সোজা একেবারে স্ট্রেট ব্যবসার রেখাটি ভাগ্যরেখার সাথে মিলিত হয়, তখন কিন্তু আপনারা ব্যবসায় আর মার খাবেন না। বা একবার হয়তো হোঁচট খেলেন, মার খেলেন, আবার সেখান থেকে দাপিয়ে আবার পুনরায় ঠেলে উঠবেন। তো ঠেলে উঠে দেখবেন মস্ত বড় ব্যবসায়ী হবেন। ধ্বংসও হয়তো হতে পারে, ব্যবসা করতে গেলে রিস্ক নিতে হতে পারে, লস হতে পারে। তো সেই লসকে আপনারা পুষিয়ে নিয়ে আবার কিন্তু মস্ত বড় ব্যবসায়ী হতে পারবেন যদি এই রেখাটি ত্রুটি মুক্ত থাকে। বিশেষ করে ত্রুটি কিন্তু আমি বলেছি তিল, জব, ক্রস, জাল চিহ্ন বা আঁকাবাঁকা চিহ্ন বা ছেদ চিহ্ন, এগুলো কিন্তু বিশেষ করে ব্যবসা রেখা, ত্রুটি রেখা। তো এই ত্রুটি যদি না থাকে তাহলে নিশ্চিত আপনারা সফল ব্যবসায়ী হয়ে সফলতার চাবি আপনাদের হাতের মুঠোয় আসবে। যার ফলে প্রকৃত টাকার রেখা কিন্তু যারা ব্যবসায়ী তাদের জন্যই ব্যবসার রেখা। আর বিশেষ করে এই যে ব্যবসা করে টাকা সঞ্চয় করবেন, সঞ্চয় করার জন্য কিন্তু আপনাদের সেই শুক্র ভালো থাকতে হবে, শুক্রের ক্ষেত্র মসৃণ থাকতে হবে, উজ্জ্বল থাকতে হবে। এমনকি শুক্রের ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন বা শুক্রের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী ত্রিভুজ চিহ্ন এগুলো অঙ্কিত থাকলে তখন না আপনারা কিন্তু প্রচুর টাকার মালিক হবেন। এমনকি সেই টাকা জমাতে সক্ষম হবেন যা দিয়ে আপনারা গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, যানবাহন, যা স্বপ্ন সেই স্বপ্ন পূর্ণ করতে পারবেন। এমনকি সন্তানদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি করাতে পারবেন, পড়াতে পারবেন, তাদেরকে উচ্চশিক্ষার্থে বিদেশে পাঠাতে পারবেন। অর্থাৎ টাকার অভাব কিন্তু তখন হবে না সেই ব্যবসায়ীর। যদি সেই ব্যবসায়ী অসৎ উদ্দেশ্য না থাকে, নকল জিনিস বিক্রয় করার উদ্দেশ্য না থাকে, মানুষকে বিশেষ করে ঠকানোর ইচ্ছা না থাকে, সে যদি উত্তম ব্যবসায়ী হয়, তার স্বপ্ন যদি থাকে যে আমি একজন ব্যবসায়ী আমার কর্ম, দোকান হলো মন্দির, ক্রেতা আমার দেবতা, পরিশ্রম আমার পূজা, আর ক্রেতা সন্তুষ্ট হলে সেটাই আমার প্রসাদ, এমন স্বপ্ন যদি থাকে তাহলে সেই ব্যবসায়ী কিন্তু নিশ্চিত রূপে তাদের জীবনে টাকার অভাব হবে না। তাদের টাকার রেখা কিন্তু এই ব্যবসায়ীদের এই বুধ রেখা। তো এই বুধ রেখা যদি ত্রুটিযুক্ত থাকে সেক্ষেত্রে আপনারা পান্না রত্ন ধারণ করতে পারেন। তো পান্না রত্নের সঙ্গে কিন্তু রবির কোনো শত্রুতা নেই, তাছাড়া ক্যাটসাইয়ের কোনো শত্রুতা নেই। তো আপনারা পান্না রত্ন ধারণ করতে পারেন। তো পান্না কতটুকু ওজনের ধারণ করবেন সেটি আপনাদের হাতে বুধের ক্ষেত্র কেমন, কনিষ্ঠ আঙ্গুল কেমন, কনিষ্ঠ আঙ্গুলের করগুলো কেমন, কনিষ্ঠ আঙ্গুল বক্র না সোজা, পিছনে হেলানো না বাইরের দিকে বাঁকা না রবির দিকে বাঁকা, এর উপর নির্ভর করে, মানে বুধের অবস্থানের উপর নির্ভর করে পান্নাটির ওজন নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা আশেপাশে অবস্থিত অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হবেন। সেখানে গিয়ে তাদের পরামর্শ মোতাবেক পান্নাটি কতটুকু ওজনের ধারণ করবেন সেটি নির্ণয় করে কোন কোয়ালিটির পান্না আপনারা ধারণ করবেন সেটিও একটু নির্ণয় করে নেবেন। ভালো মন্দ দেখে আপনারা বুঝে শুনিয়ে তারপর পান্নাটি কিনবেন। বিশেষ করে দুনিয়ার বুকে যত পাথর নকল হয় তার মধ্যে পান্না কিন্তু সব থেকে অধিক নকল হয়ে থাকে। তো পান্না আসল আর নকল চেনা কিন্তু খুব দুষ্কর। তো এক্ষেত্রে আপনাদের কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। তো আপনি কার কাছ থেকে কিনবেন সেই পান্নাটি, কে আপনাকে সঠিক দিতে পারে, কার পান্না মজুত করার মতো অ্যাবিলিটি আছে, কোন দোকানের পান্না ভালো, কোন দোকানদার সঠিক রত্ন বিক্রয় করেন, এমনটি বিচার বিশ্লেষণ করে ভেবে চিনতে বুঝে শুনে তারপর আপনার পান্না রত্নটি কিনে তারপর আংটি লকেটে তৈরি করে শোধন করে ধারণ করুন। দেখবেন অবশ্যই আপনাদের যে টাকার রেখা যেটি, যে ব্যবসার রেখা যেটি, ব্যবসার মাধ্যমে আপনাদের যে টাকার মালিক করবে সেই বুধ রেখার যাবতীয় অশুভত্ব দূর করে আপনাদের অঢেল অর্থ সম্পত্তির মালিক করে গড়ে তুলবে। মস্ত বড় স্বনামধন্য ব্যবসায়ী করবে, ব্যবসায়ী নেতা করবে বা ব্যবসা প্রতিষ্ঠানে কর্ণধার করবে, এগুলো কিন্তু আপনাদেরকে গড়ে তোলাবে। সুপ্রিয় দর্শক, তাছাড়া যারা জীবনে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় যারা বিনিয়োগ করে বারবার হোঁচট খাচ্ছেন, যার জন্য কিন্তু টাকার অভাব, হাই এমনকি যারা নেশা করছেন, জুয়া খেলছেন, বারবনিতা করছেন, বেশ্যা সংসর্গে যাচ্ছেন, টাকা উড়াচ্ছেন, তো এই টাকার জন্য তখন খুন করছেন, রাহাজানি করছেন, চুরি ডাকাতি করছেন, ছিনতাই করছেন, তো জীবনে কোনো ক্রমেই যেন টাকার অভাব ঘুরছে না। তো অবৈধ পথে ব্যয় করছেন, আবার ঝুঁকিপূর্ণ
পথে ব্যয় করছেন, বিনিয়োগ করছেন, তো সেই বিনিয়োগ করে আটকে যাচ্ছেন। তো আটকে যাওয়ার কারণে আপনাদের টাকার অভাব। এটি কেন ঘটছে? এটির ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখতে হবে যে ভাগ্যরেখা সোজা উঠে যেখানেই যাক ভাগ্যরেখা, যে মণিবন্ধ থেকে উঠুক বা ধরুন আপনার আয়ুরেখা থেকে উঠুক বা চন্দ্রক্ষেত্র থেকে উঠুক, যেখান থেকেই উঠুক না কেন, এই ভাগ্যরেখার উপরে হৃদয় রেখা আর শিরোরেখার মাঝখানে গুজ্জ ক্রস চিহ্ন যদি থাকে, তো এই গুজ্জ ক্রস চিহ্ন কিন্তু বিশেষ করে আপনাদের গুপ্ত শক্তি, গুপ্ত চাওয়া পাওয়া, বিশেষ করে স্পিরিচুয়াল শক্তি, এগুলো কিন্তু জাগ্রত করবে, বা দৈব শক্তি সম্পন্ন রেখা এটি। বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতা করবে। তো দৈব সহযোগিতা না করলে লটারি, ফাটকাবাজি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি ব্যবসায় বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় কিন্তু কোনো ক্রমে লাভবান হওয়া যাবে না। তো এক্ষেত্রে আপনাদের হাতে এই ভাগ্যরেখার উপরে শিরোরেখা এবং হৃদয় রেখার মাঝখানে ক্রস, এটি কিন্তু গুজ্জ ক্রস চিহ্ন বলে, তো বা দৈব ক্রস চিহ্ন, এই চিহ্নটি যদি আপনাদের হাতে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই সকল ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে আপনাদের অর্থ নষ্ট হবে না, আপনাদের টাকার অভাবে ভুগতে হবে না, এমনকি আপনারা সঞ্চয় হবে প্রচুর প্রচুর টাকার মালিক হতে সহযোগিতা করবে। কারণ এটা ঝটকা উপার্জন, এক্সট্রা উপার্জন। কর্ম আপনারা করছেন, ফাঁকে ফাঁকে শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, ফাঁকে ফাঁকে লটারি ধরছেন, ব্যবসা করছেন, আরেকটি লটারি ধরছেন, অর্থাৎ এটি কিন্তু এক্সট্রা উপার্জনের পথ। সেই এক্সট্রা উপার্জন যখন হবে সেটি কিন্তু এই গুজ্জ ক্রস চিহ্ন আপনাদের এক্সট্রা উপার্জনের দিকে নিয়ে যাবে, এবং এই ঝটকা উপার্জন দিয়ে আপনারা কিন্তু আকস্মিক ধনী হয়ে টাকার অভাব যেমন ঘুচবে, তেমনি কিন্তু আপনাদের জীবনের ভিতকে মজবুত করে গড়ে তুলবে। এমনকি এই যে আকস্মিক পেয়ে অনেকের কিন্তু উৎপাতের ধন চিৎপাতে যায়। লটারিতে বড় অঙ্কের টাকা পেলো, রাস্তায় চলতে ফিরতে গিয়ে হয়তো মূল্যবান কোনো জিনিস পেলো, এক টোপলা স্বর্ণ পেলো, তো এগুলো দিয়ে হঠাৎ যারা ধনী হয়, তো তাদের জন্য কিন্তু এই গুজ্জ ক্রস চিহ্ন বা দৈব ক্রস চিহ্ন এটি কিন্তু থাকতে হবে, নচেত কিন্তু হবে না। সবাই তো স্বপ্ন দেখে যে আমি হাঁটছি, রাস্তার পাশে এক বস্তা টাকা পাই। যেমন ইতিমধ্যে আমরা বিগত বেশ কয়েক বছর আগে দেখেছিলাম যে ভারতে যখন 500 টাকার নোট, 1000 টাকার নোট যখন বন্ধ করে দেওয়া হলো, তখন লাখো লাখো কোটি কোটি টাকা বস্তা ধরে ভরে ভরে মানুষ নদীতে ড্রেনে ফেলে দিয়েছে। তো এই যে টাকা ফেলে দিয়েছে, অথচ টাকা কিন্তু কেউ কখনো ফেলে না। টাকা কিন্তু, টাকার উপরেই কিন্তু লেখা থাকে, চাইবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। অর্থাৎ আর যে চাইবে তাকে যে দেওয়া যাবে তা কিন্তু নয়, টাকার মালিক যে তার কাছেই কিন্তু টাকার মালিক। আবার এর আরেকটি অর্থ কিন্তু বলে যে টাকার মালিক কিন্তু সেই গভর্নর বা বাংলাদেশ ব্যাংকের মালিক, যে কেন্দ্রীয় ব্যাংকের বা সেন্ট্রাল ব্যাংকের মালিক, সেই কিন্তু টাকার মালিক। সে যখন চাইবে তখন তাকে কিন্তু টাকা দিতে বাধ্য থাকবে, এমনটিও কিন্তু বলা হয়ে থাকে। তো টাকা যার হাতে যাবে তারই কিন্তু টাকা। তো সেই যে টাকার চাই, তো সেটি আসবে, সেটি ধরে রাখতে কতটা পারবেন, তা সেটি দিয়ে সম্পত্তি ক্রয় করে আটকে রাখতে পারবেন, বা গয়না কিনে আটকে রাখতে পারবেন, বা বাড়ি গাড়ি কিনে টাকাটিকে সঞ্চয় করতে পারবেন। তো এই যে সঞ্চয় করার জন্য কিন্তু আপনাদের গুজ্জ ক্রসের সঙ্গে শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ বা চতুর্ভুজ চিহ্ন, বা শুক্রের ক্ষেত্রে প্রভাব রেখা ঊর্ধ্বগামী, বিশেষ করে শুক্রের ক্ষেত্রটি মসৃণ, এমনটি যদি থাকে তখন কিন্তু আপনাদের আর টাকার অভাব হবে না। এটি কিন্তু প্রকৃত ঝটকা উপার্জনের রেখা বা আকস্মিক উপার্জনের রেখা। তাছাড়া বিশেষ করে টাকার রেখা বলতে, যেমন যাদের হাতে বিশেষ করে এই লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি, ফাটকা ব্যবসায় যারা আকস্মিক অর্থ পাবেন, এমনকি যারা পথে কুড়িয়ে টাকা পাবেন, বা দেখা যাচ্ছে পথে কুড়িয়ে সোনার পুটলি পাবেন, বা হয়তো কেউ আপনাকে 5 বিঘা সম্পত্তি উইল করে দিয়ে গেল, এইগুলো দেবে কি দেবে না, তো এইগুলো কিন্তু এই দৈব রেখা, বিশেষ করে বুধের ক্ষেত্র থেকে বেঁকে চন্দ্রের ক্ষেত্রে অর্ধচন্দ্রাকারে যে রেখাটি আসে, এই রেখা যদি থাকে তাহলে দৈবভাবে কিন্তু আপনাদের সহযোগিতা করবে, কেউ না কেউ সহযোগিতা করবে। অর্থাৎ বিপদে যখন পড়বেন, টাকার অভাবে যখন পড়বেন, তখন কেউ না কেউ সহযোগিতা করে আপনাদের কিন্তু সেই টাকার অভাব পূরণ করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি লজ্জায় চাইতে পারছেন না, অথচ কাছে গেলে বলছে যে ঠিক আছে আমি দেশের বাইরে যাব, তো এই 5 বিঘা জমি তোমার নামে
লিখে দিয়ে যাই আমি বয়স্ক মানুষ, হয়তো আমার কি হবে, তো দেখা যাচ্ছে উনি বিদেশে গিয়ে মারা গেছেন, সম্পত্তির মালিক আপনি হয়ে গেছেন, বা হয়তো আপনারা সেই রকম পুরাতত্ত্ব পেয়েছেন, বা দেখা যাচ্ছে হয়তো কারো হারানো স্বর্ণ সেটি পেয়েছেন, বা কারো টাকার বড় একটি ব্যাগ পেয়েছেন, সেটি পাওয়ার পরে সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে আপনার অনেক মস্ত বড় ধনী হয়েছেন। এমনকি সেই যে প্রকৃত টাকার মালিক হতে কিন্তু প্রথম যে সুযোগটি, সেই সুযোগ এনে দিয়ে দেবে কিন্তু এই দৈব রেখা। তো দর্শকবৃন্দ, এই সকল রেখাগুলো যদি আপনাদের হাতে থাকে তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনারা টাকার মালিক হবেন। তো হতে পারেন আপনারা হতদরিদ্রের ঘরে জন্ম, তার জন্য দুঃখ করার কোনো কারণ নেই। বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তিত্ব বিল গেটস কিন্তু বলেছেন যে আপনি গরিবের ঘরে জন্মেছেন, এটা আপনার দোষ নয়, কিন্তু আপনি গরিব থেকে মারা গেছেন, এটি কিন্তু আপনার দোষ বা আপনার অপরাধ। অর্থাৎ আপনি শ্রম করেননি, আপনি মেধা খাটাননি, আপনি কৌশলী হননি, আপনি অধ্যবসায়ী হননি, আপনি সঞ্চয়ী মনোভাবাপন্ন হননি। তো দেখুন যে উনি উনার ভাগ্য বলে এবং দৈব বলে এবং মহান রাব্বুল আলামিন বা মহান সৃষ্টিকর্তার কৃপা বলে আর উনার কর্মদক্ষতার বলে কিন্তু উনি বিশ্বনন্দিত ধনী হয়েছেন। এমনকি উনি এখন আর বিশ্বনন্দিত শ্রেষ্ঠ ধনী থাকতে চান না, এ কথাও কিন্তু ব্যক্ত করেছেন। অর্থাৎ আর কত চাই, তার চাওয়া পাওয়ার সম্পূর্ণ পূর্ণতা কিন্তু এনে দিয়েছে। তো এই যে টাকা, বিশেষ করে টাকা কোথা থেকে আসবে এই কথাটি কিন্তু আমি সবার ক্ষেত্রে মানব না। যদি তাই হয় তাহলে তো সবাই পরিশ্রম করে, তো ভাগ্য যদি সাপোর্ট না করে, দৈব যদি সাপোর্ট না করে, তো সকল পরিশ্রমী ব্যক্তিকে কি শীর্ষধনী করবে? তাহলে তাদের বাড়ির কাজের লোক কে থাকবে, তাদের দেখভাল কে করবে, তাদের চুল কে ছাটাবে, তাদের ধোপা বা কাপড় চোপড় কে কাচবে, তাদের কাজবাজ কে করবে ধনী মানুষের? তো অবশ্যই দরিদ্র থাকবে, কিন্তু সেই দরিদ্রেরও একটা দারিদ্র সীমারও তো একটা মানে সীমাবদ্ধতা থাকতে পারে, যে 3 বেলা অন্তত দুমুঠো করে ভাত তো মুখে যাওয়ার প্রয়োজন আছে। তাই বলে যে সারাদিন কাজ করবে, এক বেলা পেট পুরে পর্যন্ত খেতে পারবে না, এটি তো আর মেনে নেওয়া যায় না। তো তখন এটি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ছাড়া এমনটি কিন্তু ঘটতে পারে না। তাই তো ভাগ্য আপনাদের থাকতে হবে, রেখা আপনাদের থাকতে হবে, তারপরেও ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে হবে না। বিশেষ করে আপনাদের পরিশ্রমী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে। তবেই না কিন্তু আপনাদের বিশেষ করে যে হাতে যে টাকার রেখা থাকবে এবং সেই টাকার রেখা থাকা সত্ত্বেও আপনাদের জীবনে টাকার মালিক হতে সহযোগিতা করবে কিন্তু আপনাদের সেই শ্রম আর কর্মদক্ষতা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই সঙ্গে এই টাকার রেখাগুলোর যে ত্রুটি, সেই ত্রুটিকে মুক্ত করতে পারলে তখনই কিন্তু আপনারা প্রকৃত টাকার মালিক হয়ে সফলতার চাবি হাতের মুঠোয় থাকবে, সফলতার সিঁড়ি খুঁজে পাবেন, সেই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে আপনারা উন্নতির দিকে ধাবিত হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার ভিডিও দ্বারা সত্যিকার অর্থে আপনারা উপকৃত হন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তাছাড়া এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট দেখেই কিন্তু আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর সাবলীলভাবে লাইফ লিড করুন, টাকার অভাব আপনাদের ঘুচুক, আপনারা আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত হন এবং অন্তত পক্ষে দুবেলা পেট ভরে আপনারা খান এবং সন্তান সন্ততিদের মনের মতো মানুষ করুন, তাদের আশানুরূপ তাদের পোশাক আশাক দিন, জীবন সঙ্গীকে তুষ্ট রাখুন। তো এই রাখতে সক্ষম হন, এই প্রত্যাশা রেখে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।